গ্যাজেট নিয়ে কাজ করতে গেলে এই একটা প্রবলেম আমি দিন শেষে ফেস করেছি যে আমার সব ধরনের গ্যাজেটগুলো দিয়ে আমার পুরো ডেস্কটা ভরে যায়। চেষ্টা করি যেন ক্লিন রাখার, প্রতি সপ্তাহে সবকিছু আমি পরিষ্কার করে এক জায়গায় রাখি। বাট দেখা যায় যে ১ সপ্তাহ পর আবার আমার ডেস্কটা ভরে যায়। ক্লিন রাখতে পারি না। যার কারণে পেগবোর্ড আমার একটা ম্যান্ডেটরি সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছিল। তো আমি এই ওয়ার্ক স্পেসটা বানানোর আগে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল গ্রুপগুলো ঘাঁটিয়ে দেখেছিলাম। যেখানে মেক্সিমাম গেমার বা এরকম ওয়ার্ক স্পেস যাদের রয়েছে তাদের একটা পেগবোর্ড ম্যান্ডেটরি আমি প্রায় 80% ইউজারদের ডেস্কের পাশেই দেখেছি। তো আসলে পেগবোর্ডটা কি সামনে আমি আরো বিস্তারিত আলোচনা করতেছি। তো আমি এটা একটা Facebook পেজ থেকে কিনেছি যাদের যে পেজটার নাম হচ্ছে ইনডেকর নামের একটা পেজ রয়েছে তাদের এখান থেকে। তো এটা কোনো স্পন্সর ভিডিও না। তো তাদেরকে আমি এটা থ্যাংকস জানাতে চাই যে তারা খুব সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে। খুবই শক্তপোক্ত চারপাশ থেকে তারা খুব সেফটি জিনিসপত্র দিয়েই প্যাকেজটা পাঠিয়েছে এবং ভিতরের বাবল পেপার দিয়ে র‍্যাপ করে পাঠিয়েছিল। তো আব্বু এটা খোলার পরে আসলে অতৃষ্ট হয়ে গেছে যে এত কিছু কেন দেয়া হয়েছে আরকি। তো শুধু পেগবোর্ড কিনলেই হয় না, এই পেগবোর্ডের সাথে তারা ৫ টা হুক ফ্রি দেয়। এর সাথে অনেক ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে যেমন কিবোর্ড রাখার অ্যাক্সেসরিজ রয়েছে, আপনি আপনার ওয়াচ, তারপর অন্যান্য গ্যাজেট গুলোকে হ্যাঙ্গিং করতে পারবেন। এছাড়াও আপনার হেডফোন, তারপর হচ্ছে আরো অনেক ধরনের টুলস এটার সাথে আপনি এড করতে পারবেন। ওগুলো আবার আলাদা করে কিনতে হয়। তো আমি সব মিলায়ে হুক-টুক সহ কিবোর্ড রাখার স্ট্যান্ড সহ সবকিছু মিলে আমার ৳২৬৫০ মতো বিল আসছিল বাট 20% ডিসকাউন্ট ছিল যার কারণে আমি সবকিছু ডেলিভারি চার্জ সহ ৳২০৮০ র ভিতর কমপ্লিট করতে পেরেছি। তো আনার পর দেখলাম ওভারঅল তাদের সবকিছু ঠিক আছে। তারপর এটা আব্বু মেজারমেন্ট করতেছিল যে কিভাবে কি করা যায়। তো এটার জন্য ওয়ালকে ড্রিল করা দরকার ছিল। আব্বুর কাছে সব টুলসই থাকে। বাট ড্রিল মেশিনটা বাসায় ছিল না। যার কারণে আব্বু আসলে কষ্ট করে হাত দিয়েই পুরা দেয়ালটাকে ড্রিল করে আমার জন্য এবং দেন এটাকে সে এখানে প্লেস করে। তো এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এই টুলস গুলো আপনি একেকটা একেক কাজে ইউজ করতে পারবেন। তো আমি সামনে জিনিসগুলো দেখাবো আমি কিভাবে এগুলোকে এখানে অ্যাটাচ করেছি এবং সেগুলো দিয়ে কিভাবে আমার যে গ্যাজেট রয়েছে সেগুলোকে আমি এখানে রেখেছি। তো দেখতেই পারতেছেন আব্বু স্টার স্ক্রুড্রাইভার দিয়ে দেয়ালটাকে ড্রিল করতেছে যেহেতু ড্রিল মেশিন নাই। এর জন্যই আজকে বলছি যে এই ভিডিওর পুরা ক্রেডিটটাই হচ্ছে আব্বুর। তো এগুলো হচ্ছে সেই টুল যেগুলো আমি এই পেগবোর্ডে লাগাবো এবং আমার প্রোডাক্ট গুলাকে রাখবো। তো এটা আসলে ডিজিটাল প্রিন্টার যেগুলা থাকে ওই 3D প্রিন্টার দিয়ে এগুলা প্রিন্ট করে। তো এগুলা আসলে ঘষে সমান করতে গিয়ে আমার হাতও ১-২ বার কাটছে। তো এছাড়াও তারা আমাকে একটা ছোট গিফট পাঠিয়েছে যেটা হচ্ছে ওই 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করা। I think F1 কারের একটা কিট পাঠিয়েছে যেটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে সেই কার কিট। এটা আসলে 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করা। এখন সবকিছুকে কেটে আমার আবার অ্যাসেম্বল করতে হবে। এগুলা ছোটবেলায় অনেক আগে অ্যাসেম্বল করছিলাম। জানি না করতে পারবো কিনা। সো দেখি ট্রাই করে আপনাদেরকে দেখাবো অ্যাসেম্বল করার পরে কার্ডটা দেখতে কেমন লাগতেছে। তো ওভারঅল থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য। আসলে ছোট্টখাটো ব্রেনের উপর চাপ দেওয়ার পর আমি এটাকে বানাইতে পারছি এট লিস্ট। তো ইটস লুক প্রিটি গুড। জিনিসটা দেখতে অনেক কিউট এবং সুন্দর। এটাকে বেকবোর্ডের সামনে রাখলে আসলে সুন্দর লাগবে। তো থ্যাংক ইউ ইন্ডিকর পেজকে একটা গিফট পাঠানোর জন্য। তো এটাকে আরেকটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য আমার কাছে কিছু লাইট ছিল, স্ট্র্যাপ লাইট আমি এখানে লাগিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে যেন দেখতে বেশ সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আপাতত আমি ইনিশিয়ালি ভাবে এই সবকিছুকে এখানে হ্যাঙ্গিং করেছি এবং আমার ডেস্কটপে যেই অনেক ঝামেলা ছিল সেগুলোকে একটু ক্লিন করার চেষ্টা করতেছি। আরো কিছু কাজ আছে সেগুলো আমরা এখানে এড করে রাখবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।